আসসালামু আলাইকুম। চলে এলাম আজকে নতুন ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দের একটা খাবার মটরশুঁটি। তো শীতের সিজন আসলে আমার এত বেশি ভালো লাগে মটরশুঁটির জন্য। মানে চিংড়ি মাছ বা যেকোনো কিছু দিয়ে খেতে অনেক বেশি মজা। আর একটা ছিল পালং শাক, আমাদের বাসার পাশের ক্ষেত থেকে একদম তুলে নিয়ে আসা তরতাজা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম মাটি আছে, গোড়ায় মাটি সহ একদম। তো এটা হচ্ছে যে মূলা, এটা হচ্ছে কেটে রাখা হয়েছে রান্না করার জন্য। এটা হচ্ছে পুঁটি মাছ দিয়ে রান্না করা হবে। পুঁটি মাছ, ট্যাংরা মাছ মানে পাঁচমিশালি নদীর ছোট মাছগুলো জাস্ট ওইটা দিয়ে। এটা হচ্ছে এই যে মাছের ডাল, এখানে মাছের ডাল রান্না করা হচ্ছে। তো এখানে আমি নাড়ানাড়ি করছিলাম, কারণ মাছের ডাল রান্না করার সময় অনেক বেশি নাড়ানাড়ি করতে হয়, কারণ না হলে মাছের ডাল নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, আর লেগে গেলে পুড়ে যাবে, তো হচ্ছে তখন ভালো লাগবে না। তাই এখানে আমি হচ্ছে বারবার নাড়াচাড়া করতেছিলাম। তো নাড়াচাড়া করতে আমার ভালোই লাগতেছিল, রান্না করার সময় নাড়াচাড়া করতে আমার অনেক বেশি ভালো লাগে। তারপরে এখানে মূলা বসিয়ে দেওয়া হয়েছে, সব মশলা দিয়ে যে মূলা কষাই নেওয়া হইতেছে। তো কষিয়ে নিয়ে তারপর হচ্ছে মাছ দেওয়া হবে। তো এখানে আগে ভালো করে কষিয়ে নিতে হবে। আজকে মূলাটা অনেক বেশি ভালো ছিল, একদম মানে কোনো প্রকার ঝাঁঝ বা গন্ধ কিচ্ছু ছিল না, অনেক বেশি ভালো ছিল। এই যে মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে নাড়াচাড়া করে নেওয়া হইতেছে। আসলে নদীর মাছ আমাদের এত বেশি পছন্দের, আমাদের বাসায় প্রত্যেক দিনই মাছ খাওয়া হয়। তো ছোটো মাছকে বেশি খাওয়া হয়, কারণ সবারই বেশি পছন্দের। তো এখানে যে মাছের ডালটা মানে নাড়াচাড়া করতেছি, হয়ে আসতেছে প্রায়। তো এখানে হচ্ছে মানে মশলা দেওয়া হয়নি এখনও, তো ওই জন্য এই কালার। মশলা দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এখনও মশলা দেওয়া হয়নি, আগে হচ্ছে কষিয়ে নেওয়া হইতেছে। এই যে তরকারিটা প্রায় হয়ে আসছে শেষের দিকে। তো আমি হচ্ছে ভিডিও করতেছিলাম, ভালোই লাগতেছিল ভিডিও করতে। এখানে হচ্ছে বলক চলে আসছে তরকারিতে। তো তারপরে এখানে যে চিংড়ি মাছকে হচ্ছে পালং শাক দিয়ে রান্না করা হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতগুলো চিংড়ি মাছ, একদম নদীর চিংড়ি মাছ। আমাদের বাসায় সবাই মাছ এত বেশি পছন্দ করে। চিংড়ি মাছ আমার আসলে অনেক বেশি পছন্দের। আর এগুলো যেহেতু নদীর একদম দেশি চিংড়ি, এটা আরও অনেক বেশি মজা। তো এগুলো সবগুলো হচ্ছে পালং শাকের মধ্যে দেওয়া হবে। আসলে পালং শাক রান্নার পরে মানে রান্নার আগে দেখা যায় এতগুলো, কিন্তু রান্নার পরে অনেক কম হয়ে যায়। যাই হোক, এখানে ডালের মধ্যে সব মশলাপাতি দিয়ে দেওয়া হয়েছে, মশলা, কাঁচামরিচ, তারপরে দিয়ে দেওয়া হয়েছে এখানে পেঁয়াজের পাতা। এই তো তরকারি প্রায় হয়ে আসছে। তো আমি হচ্ছে নামানোর আগ দিয়ে ভিডিও করতেছিলাম এইটা। কি সুন্দর কালার আসছে তরকারি, আমার দেখে এত বেশি ভালো লাগতেছিল। এই যে এখানে চিংড়ি মাছটা কষাই নেওয়া হইতেছে, কতগুলো চিংড়ি মাছ আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি নাড়াচাড়া করতেছিলাম চিংড়ি মাছ দেওয়ার পর। আমার নাড়াচাড়া করতে প্রচণ্ড পরিমাণ ভালো লাগে, যেটা আগেই বললাম। তো ভিডিওটা একটু লং হয়ে গেছে হয়তো, ভাবলাম যে যাই হোক, হয়েছে একটু হোক। এখানে হচ্ছে পেঁয়াজের পাতা দেওয়া হয়েছে, আর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজের পাতা, সব মশলা দিয়ে চিংড়ি মাছকে আগে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে পেঁয়াজের পাতাগুলো মাত্র দেওয়া হইলো। তো এটা নিয়ে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমরা শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো আর কি। তো এই যে এখন শাকগুলো দেওয়া হইতেছে, কারণ সবগুলো শাক একবারে দেওয়া যায় নাই, তো ওই জন্য 3-4বারে আলাদা আলাদা করে দিতে হয়েছে। তো এখানে 3 রকমের শাক মিক্স ছিল, একটা হচ্ছে পালং শাক, ডাঁটা শাক, আর হচ্ছে ছিল এখানে পুঁই শাক। তো 3 ধরনের শাক মিক্স ছিল। অনেক বেশি মজা হয়েছিল তরকারিটা। তো এখানে হচ্ছে এই যে অল্প অল্প করে দিচ্ছিলাম, কারণ হচ্ছে সবগুলো একবারে দেওয়া যাবে না। সবগুলো একবারে দিলে হচ্ছে নাড়াচাড়াও করা যাবে না, আর হচ্ছে পড়ে যাবে, পাতিলে জায়গা হবে না। তো এই যে এখানে হচ্ছে এই যে পুঁই শাকগুলো দিয়ে নেওয়া হয়েছিল, পুঁই শাকগুলো বিচি হয়ে গেছে, একদম বাতি হয়ে গেছে। যাই হোক, তো এই তো তারপর আপনারা দেখতেই পাচ্ছেন এই যে কতটুকু শাক কতটুকু হয়ে গেছে। তো এইটা হচ্ছে প্রায় রান্না শেষের দিকে, মানে তরকারি